এক গ্রামে হারান নামে এক স্যাঁকড়া থাকতো। তার কাজ হলো সিন্ধুকে টাকা ভরা। গ্রামের মানুষ সে কথা জানলেও অনেক সময় তাদের কোনো উপায় থাকে না, আর সুযোগ বুঝে সে তাদের জমি জমা, ঘটিবাটি, গয়নাগাটিতে কোপ বসায়। গোবিন্দ, এই গোবিন্দ, বাড়িতে আছিস নাকি? বলুন হুজুর। ধান নেওয়ার সময় তো দৌড়ে এসেছিলিস, আর মেটানোর সময় পাত্তা নেই। জমিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে, টাকাটা কি করে দেই বলুন তো? তোর জমির কাগজ আমি নিয়ে নিলাম। তোর জমির ওপরে তোর আর কোনো অধিকার থাকবে না। তোর জমি পুরো আমার। হুজুর, বাপ ঠাকুরদার ওই 1 ভাগ জমি পড়ে আছে। বাপ ঠাকুরদার জমি বন্ধক দেওয়ার সময় মনে ছিল না? সুদ আসলে যা হয়েছে তুই কোনোদিনও মেটাতে পারবি না। হুজুর, দলিলটা না ফেরত দিলে আমি না খেতে পেয়ে মারা যাব। আমি মোড়ল মশাইকে বলবো আপনি আমার জমি জোর করে ছাড়িয়ে নিয়েছেন। যা যা, মোড়ল হলো আমার কেনা গোলাম। তোর কাঁদুনি শুনে আমার কোনো লাভ নেই। আমার এখন অনেক কাজ পড়ে আছে। যা তো এখন। আর আমাদের বাড়িতে অর্থ নেই, এখন কি করা যায় বলো তো? আমার কিছু গয়নাগাটি আছে, তা বেচে কিছু অর্থ পাওয়া যাবে। এটাই আমাদের শেষ সম্বল। এই স্যাকড়াকে তো এমনি ছেড়ে দেওয়া যায় না। জমিদারকে তো বললেও কিছু করবেন না। যা করার আমাকেই করতে হবে। দাও দাও, তোমার গয়নাটা দাও তো। কি রে, এখানে কি করতে এসেছো? আমি কিন্তু আর জমি ফেরত দেব না। না না, আমি জমি ফেরত চাইতে আসিনি। সংসার চালানোর মতো কোনো টাকা নেই। এই গয়নাগুলো শেষ সম্বল। এই গয়নাগুলো বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এই গয়নাগুলো দেখে বলুন তো কত টাকা দেবেন? দে দেখি, গয়নাগুলো আসল নাকি নকল? আসল আসল, খাঁটি সোনা। আমি একটু গয়নাগুলো দেখে নেই, একটু পরে খবর দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই গয়নাগুলো তুই আর ফেরত পেলে হয়। গোবিন্দ, এই গোবিন্দ, এই নে তোর টাকা ধর। এ কি, এত কম টাকা? নকল গয়নার দাম এর চেয়ে বেশি হয় না। কি বলছো স্যাকরা মশাই? এটা খাঁটি সোনা ছিল। যা বলছি ঠিক বলছি। এই নে টাকা, নিতে হয় নে, না হলে আমি চললাম। আবার আমাকে ঠকালো। এইবার তো আসল মজা দেখাবো। এরপর গোবিন্দ 4টি আসল মুরগি ও 4টি নকল মুরগি বাজার থেকে কিনে নিয়ে এল। ওই সনাতন, কোথায় যাচ্ছিস? ওই যেখানে যাই, হারান স্যাকরার বাড়ি। আজ খুব দেরি হয়ে গেল, মনে হয় স্যাকরা মশাইয়ের কাছে খুব ঝাড় খাবো। ঠিক আছে, আমি এখন আসি, পরে কথা হবে। আরে শোন শোন, তোর স্যাকরা মশাইকে বলে দিবি আমার সঙ্গে একবার দেখা করতে। কি রে সনাতন, এত দেরি কেন? না মানে মানে না না মানে না করে এখন কাজে লেগে পড়, আর দেরি করিস না। কালকে থেকে দেরি করে আসলে আর আসার দরকার নেই। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আপনাকে গোবিন্দ একবার দেখা করতে বলেছে। কেন, কিছু বলেছে? না, আমায় তো কিছু বলেনি, শুধু বলেছে আপনাকে একবার দেখা করতে। তাহলে কি গোবিন্দের কাছে এখনো সোনার গয়না আছে? দেখি তো একবার গিয়ে।
গোবিন্দ, ওই গোবিন্দ, বাড়িতে আছিস নাকি? আছি আছি, বাড়ির ভিতরে এসো। বসুন বসুন, এখানে বসুন। আমার একটা সোনার মুরগি আছে। সোনার মুরগি? সত্যি কথা বলছি তো? সত্যি সত্যি সোনার মুরগি, ওই যে বিক্রি করব। দেখেই বোঝা যাচ্ছে খাঁটি সোনা। বেশ তো, নেব। 50,000 টাকা দেব। না না। 60,000 টাকা? না না। ঠিক আছে, 70,000 টাকা দেব। না না। 80,000 টাকা দেব। এবার না করিস না। ঠিক আছে। কিন্তু এখন আমার কাছে এত টাকা নেই। তাতে কোনো অসুবিধা নেই, আমি বিকালে মুরগিটা দিয়ে আসবো। তুই জানো তো আমি বিকালে শহরের দিকে যাই, তবে ওই সনাতনের কাছে টাকা রেখে যাব। মুরগিটা দিয়ে টাকাটা নিয়ে আসবি, কেমন? আমি এখন যাই। সনাতন, ওই সনাতন, এই তো মুরগিটা নিয়ে এসেছি। হারান বলে গেছে তো টাকার কথা? হ্যাঁ, বলে গেছি, কিন্তু একটা মুরগির দাম 80,000 টাকা। হ্যাঁ, হারান আমাকে তাই দাম দিবে বলেছে। আমাকেও বলেছে। ঠিক আছে, তাহলে টাকাটা নিয়ে এসো। ঠিক আছে, এই নাও তোমার 80,000 টাকা নাও। পারলে স্যাকরা মশাইকে আবার একবার আমার বাড়িতে আসতে বলবি। ঠিক আছে, যাও তাহলে। এইরকম করে গোবিন্দ 4টি মুরগি বিক্রি করে দেয়। কাজের চাপে একবারও সোনার মুরগিগুলো দেখা হলো না। সনাতন, মুরগিগুলো নিয়ে আয় তো। সোনার মুরগি? কেন? গোবিন্দ তো দিয়ে গিয়েছিল। সোনার মুরগি? সে তো আসল মুরগি, তাকে তো ফার্মে রেখেছি। আর টাকা? আপনি যা টাকা বলেছেন তাই দিয়ে দিয়েছি। গোবিন্দ সোনার মুরগির নামে আসল মুরগি দিয়ে গেছে। আমার টাকাগুলো সব নিয়ে গেল। এবার হচ্ছে তোমার। আমায় ঠকিয়েছো তুমি। সোনার মুরগির নামে আসল মুরগি দিয়েছো। সোনার মুরগি দাও, নাহলে টাকা দাও, নাহলে আমি জমিদারকে নালিশ জানাবো। যান যান, যা করার করুন। আমি তো আমার মুরগিকে সোনা বলে ডাকতাম। দেখছি তুই কিভাবে বাঁচিস। জমিদার মশাই, আমাকে গোবিন্দ ঠকিয়েছে। সোনার মুরগির নামে আসল মুরগি দিয়েছে। এর একটা বিহিত করুন। হুজুর, আমি তো বলতাম বিকালে আমি মুরগি দিয়ে আসবো, টাকাটা গুছিয়ে রাখবেন। আমি তো বলিনি সোনার মুরগি দিয়ে আসবো। তাছাড়া আসল গয়না যদি নকল হয়, নকল মুরগি কেন আসল হবে না? মানে? এই স্যাকরা অনেক দিন আগে আমার গয়না নিয়ে নকল বলে টাকা দেয়নি, তখন আমায় ঠকিয়েছে। এখন আমি ঠকালাম। তোর লোক ঠকানো কথা আমার কানে এসেছে, এখন তুই যথার্থ শাস্তি পেয়েছ। গোবিন্দ বলেছে মুরগি দিয়ে যাবে, সোনার মুরগি দেবে তো বলেনি। তুই ভুল বুঝলে গোবিন্দ কি করবে? সে কি, হায় হায়, টাকাগুলো সব গেল। হায় হায়, হায় হায়। ধন্যবাদ জমিদার মশাই, আমি তাহলে আসি।